আমরা হচ্ছে ফার্স্ট ডোজ এগুলা, আর এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন। এগুলা থেকে শুরু করবো, ওটা রানীক্ষেত করবো, এটা রানীক্ষেত করবো লাস্ট। খাবার পানি সব আগে রেডি করে রাখছি। আর এই যে ভ্যাকসিন, এগুলো সাময়িকভাবে এখানে রাখা হয়েছে। পোলার বস্তা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে হচ্ছে আবার আমরা মুরগি বাচ্চাগুলোর ভ্যাকসিন করব। আজকে হচ্ছে আমার 3টা সেটেরই ভ্যাকসিন করতে হবে। এই সেটের হচ্ছে গাম্বরা ভ্যাকসিন করতে হবে। গাম্বরা হচ্ছে ফার্স্ট ডোজ এগুলার, আর এটা হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন, ওটা রানীক্ষেতের লাস্ট ডোজ যেটা। তো বাচ্চা আমরা হচ্ছে সব ধরে নিছি। এগুলো হচ্ছে লাস্ট রানীক্ষেতের ভ্যাকসিন, যেটা প্রথম একটা করতে হয়, লাস্ট একটা করতে হয়। আর এগুলো হচ্ছে প্রথমবার হচ্ছে রানীক্ষেতের ভ্যাকসিন করা হবে। এগুলো হচ্ছে আজকে বয়স 5 দিন। আর এটা হলো প্রথম হচ্ছে গাম্বরের ভ্যাকসিন। তো বাচ্চা আমরা ধরে নিছি, প্রথম হচ্ছে এগুলো থেকে শুরু করবো, ওটা রানীক্ষেত করবো, এটা রানীক্ষেত করবো, লাস্টে হচ্ছে এটা গাম্বরের ভ্যাকসিন করবো। তো ভ্যাকসিনের প্রসেসিং তো আগে দেখেছি কেমনে করতে হয়। আর যেখানে হচ্ছে গতকাল যে বাচ্চাগুলো ফুটছে ওইগুলো এই খাঁচার মধ্যে রাখছি, যেহেতু আপাতত আমার কাছে কোনো খাঁচা খালি নাই বাচ্চা রাখার জন্য, তাহলে এই জন্য এগুলো এখানে রাখছি আপাতত একদিনের জন্য, পরবর্তীতে কোনো একটা জায়গায় শিফট করে দিতে হবে। তো ভ্যাকসিন তৈরি করি, তারপর ভ্যাকসিন করে দেখাই দিচ্ছি। আমাদের ওই বড় যেগুলো ওগুলো করা শেষ, এখন হচ্ছে যে নতুন বাচ্চা যেগুলা এগুলো করতে হবে, তারপর হচ্ছে যেগুলো গাম্বর ভ্যাকসিন করতে হবে। আর ফার্স্টে হচ্ছে আমরা যেগুলো করে নিছি। আর কোনো মুরগি বাচ্চাদের খাবার পানি দেওয়া হয় না, যে খাবার পানি সব আগে রেডি করে রাখছি। আর এই যে ভ্যাকসিন আগের যে পানি ছিল ওই পানিতে মিশিয়ে নিছি। তো এখন এগুলো হচ্ছে গাম্বর ভ্যাকসিন দেবো। প্রথমে জুটিয়ালা বাচ্চা দিয়ে শুরু করতেছি। ভ্যাকসিন শেষ করে সবগুলো মুরগি খাবার এবং খাবার পানি দিয়ে দিছি। এইগুলোরেও এগুলো হচ্ছে সব একটু বড়, তারপর হচ্ছে ওই যে ওইগুলা, তারপর যেগুলা এখন বর্তমানে আছে 4 সেট বাচ্চা আছে, 1 সেট 2 সেট 3 সেট, আর এই যে নতুন আর 1 সেট। এগুলো সাময়িকভাবে এখানে রাখা হয়েছে, একটু পরে এগুলো হচ্ছে বড় একটা কি যে সিস্টেম করে দিতে হবে। আর বাচ্চা এই যে ওইখান থেকে এই পাশে বাচ্চা আসলে এই যে মুরগিটা হচ্ছে মারে, নিজের বাচ্চারই মারতেছে, অন্যের বাচ্চা ভেবে। তো মাঝে মাঝে এই যেটা করে এই যে দিক দিয়ে বাচ্চা হচ্ছে পাশে এই সাইডে চলে আসে। তো এখন চলুন হাঁসগুলা দেখাই দিই। তো এই হচ্ছে হাঁসের বাচ্চাগুলা। গতকাল রাত্রে হচ্ছে আরেকটা লাইট বাড়াই দিছি, এখন হচ্ছে 3টা 200 ওয়াটের বাল্ব। আর এগুলো খাবার পানি দিলাম, এই যে মানে এরা পানি পাইলে একদম পাগল হয়ে যায়। আর বাচ্চাগুলোর সাইজ আগের থেকে একটু বড় হয়েছে মনে হয়। আর এখন পর্যন্ত কোনো বাচ্চা অসুস্থ হয় নাই, সবগুলো ঠিকঠাকই আছে। রাজহাঁসের বাচ্চাগুলোও পিকিং স্টারের বাচ্চাগুলো সব সুন্দরভাবেই আছে। আশা করি কোনো সমস্যা হবে না, কারণ যেভাবে যত্ন নিতেছি তারপরে যদি সমস্যা হয় তারপর আর করা কিছু থাকবে না। এগুলো হচ্ছে পিকিং স্টারের বাচ্চা, শরীরে একদম ভিজাই ফেলছে পানিতে। কিন্তু এই যে কাপড় টাপড় দিতেছি, সবই দিতেছি যাতে শরীর না ভিজায়, তারপর এদেরকে আসলে ওইভাবে আটকে রাখা যায় না। ওই যে ওগুলা ভিজে শরীর ভিজে ওইখানে যে বসে আছে। আর যেটা দেখেন পোলার বস্তা, বাইরে নিয়ে দেখেন। এরা আমার সাথে অনেক ফ্রেন্ডলি হয়ে গেছে, কারণ যেহেতু আমি খাবার টাবার দিতেছি সব সময়। দেখতে কিন্তু অনেক কিউট। হাঁসের বাচ্চা ছোটবেলা অনেক সুন্দর লাগে, হাঁসের বাচ্চা মুরগির বাচ্চা। আর যেখানে হচ্ছে আমার পাহারাদার বসে আছে, মানে শুয়ে আছে আর কি, ও এইখানেই থাকে। আর এইখানে একটু খাবার টাবার দেই যা। তো এই ছিল ভিডিও। আর অনেকে বাচ্চার জন্য নক দিয়েছেন, আসলে বাচ্চাগুলো তো আমি কিনে নিয়েছি। আমি আগেকার ভিডিওতে হচ্ছে ওনার নাম্বার দিয়েছি যার থেকে বাচ্চা কালেক্ট করছি। তো যদি কারো বাচ্চা লাগে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ, টাটা।